তিনি এই মুহূর্তে এসে উপস্থিত হলেন কলকাতা মেডিকেল কলেজে, সেখানে এসে উপস্থিত হলেন এবং এর পাশাপাশি এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু একটাই স্লোগান তুলেছেন, বিচার চাই, অভয় ধর্ষণ খুনের বিচার চাইছেন তারা। কুণাল সরকার তিনি এসে কুণাল সরকার, চিকিৎসক কুণাল সরকার, তাকে লালবাজার তলব করেছিল সুবর্ণ গোস্বামী, এই দুই চিকিৎসক তাদেরকে তলব করা হয়েছিল, আজ তারা যাবেন জানিয়ে রেখেছিলেন। কিন্তু এই দুজন চিকিৎসককে যখন লালবাজার তলব করেছে তখন হয়তো পুলিশ প্রশাসনও ভাবতে পারেনি যে এত মানুষ, এত চিকিৎসক, এত আইনজীবী, সাধারণ মানুষ, সাধারণ রাজ্য সরকারি কর্মীরা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে এত বড় মিছিল করবেন কলকাতা মেডিকেল কলেজ। সেই কলেজ যেন সেখানকার যে কর্মসূচি, সেই কর্মসূচি থেকে আওয়াজ উঠছে যে প্রতিবাদ করলে তাদের বিরোধিতা করবেন তারা। আজকে আমাদের ডেকেছে কি ডাকেনি, তার থেকে আরো অনেক বড় প্রশ্ন হলো যে এখনো আমাদের মনের মধ্যে দিয়ে সেই গ্লানি, সেই ব্যথা যায়নি যে আমরা একটা মেডিকেল কলেজের মধ্যে একজন 31 বছরের ডাক্তারকে অসহায় আমাদের হারাতে হয়েছে। আমরা এখনো চাইছি যে আমরা দুঃখিত, আমাদের মধ্যে রাগ আছে, আমাদের মধ্যে বিক্ষোভ আছে, কিন্তু সবকিছু পেরিয়ে মনে রাখতে হবে যে আমরা ডাক্তার। উই আর অ্যাংরি, উই আর রেসপন্সিবল। আমরা প্রোটেস্ট করছি, আমরা এর একটা ইনভেস্টিগেটিভ বিহিত চাইছি, কিন্তু তাও মনে রাখতে হবে আমাদের নিজেদের কাছে, আমাদের টু দ্য সোসাইটি এট লার্জ, টু দ্য পেশেন্টস উই সার্ভ, প্রত্যেকের কাছে আমাদের একটা দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি আছে। যতক্ষণ আমাদের দেশে সরকার আছে, যতক্ষণ আমাদের দেশের পুলিশ এবং আইন শৃঙ্খলা আছে, আমরা প্রত্যেকের কাছে, আপনারা যারা মানুষের কাছে, শহরের কাছে, সমাজের কাছে আপনারাও দায়িত্ববদ্ধ যে আপনারা আমাদের সমাজকে, শহরকে, জীবনকে, হাসপাতালকে, স্বাস্থ্য ব্যবস্থাকে আপনারা একটা স্বচ্ছভাবে, অ্যাকাউন্টেবল ভাবে চালাচ্ছেন। গত 7 দিন, 8 দিন, 10 দিনের যে গ্লানি এবং যে ব্যর্থতা, সেটা আমরা ভুলে যেতে পারি না। আমাদের ডাক্তারদের একসঙ্গে আসতে হবে, আমাদের মনের কথাগুলো আমাদের বলতে হবে, যেখানে আমাদের পারস্পরিক সমালোচনা, সেটা আমাদের। আমরা শুনতে পাচ্ছি যে যারা প্রতিবাদ করছেন তাদেরকে যদি তাদের উপর আক্রমণ নেমে এলেও তারা থামবেন না, বলছেন চিকিৎসক কুণাল সরকার, তারা যাবেন লালবাজারে। একদিকে কুণাল সরকার ইতিমধ্যেই কলকাতা মেডিকেল কলেজে এসে গিয়েছেন সুবর্ণ গোস্বামীও। দুই চিকিৎসক ইতিমধ্যেই কলকাতা মেডিকেল কলেজে, এরপর যাবেন লালবাজার।